पिया तू अब तो आजा, शोला में बांध लूं, समझो ना मुझे अनारी। अरे हो ভারতীয় সিনেমাতে বহুলভাবে ব্যবহৃত আইটেম সং আমরা সবাই কখনো না কখনো শুনেছি এবং সেগুলো পছন্দও হয়তো করেছি। কিন্তু জানেন কি বর্তমানে এই আইটেম সং এতটা কেন জনপ্রিয়? কেনই বা ডিরেক্টর বা প্রডিউসাররা এত টাকা খরচা করছেন এই আইটেম সঙের ওপর? আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24/7। বিনোদন জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি তনুষা। বর্তমানে প্রায় সব সিনেমাতেই আইটেম সঙের ব্যবহার করা হচ্ছে, যদিও এই আইটেম সঙের সাথে মুভির ঘটনার কোনো রকম যোগাযোগ আপনারা পাবেন না। সাধারণত দর্শকের মনোরঞ্জন করা এবং দর্শককে যৌন আবেদনের মাধ্যমে প্রলুব্ধ করার জন্যই এগুলোর ব্যবহার করা হয়। ভারতীয় সিনেমাতে এই ধরনের আইটেম সঙের ব্যবহার শুরু হয় অনেক আগেই। 50 এবং 60-এর দশকেও এর প্রচলন ছিল। তখন অবশ্য এই ধরনের গান ক্যাবারে সং নামেও পরিচিত ছিল। সিনেমার প্লট সেরকম জোরদার না হলেও কেবলমাত্র এই গান ও তার সাথে চটুল ড্যান্স উপভোগ করার জন্যই লোকে ভিড় করত সিনেমা হলগুলোতে। সিল্ক স্মিতা বা হেলেন এই ক্যাবারে ডান্সার হিসেবেই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বর্তমানকালে আইটেম সং মানেই যৌন আবেদন। এর একমাত্র লক্ষ্য নায়িকাদের অর্ধনগ্ন পোশাক এবং সিডিউসিং পোজ বা উত্তেজক নাচের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। অনেকের মতেই আইটেম সঙের মাধ্যমে মেয়েদের কেবলমাত্র একটি সেক্স অবজেক্ট হিসেবেই ব্যবহার করা হচ্ছে। মুভির প্লটের সাথে বেমানান হলেও ডিরেক্টর এবং প্রডিউসাররা ছবি বিক্রির জন্য আইটেম সঙের ওপরই ভরসা রাখছেন। কোটি কোটি টাকা খরচ করেও এই ধরনের গান ব্যবহার করে সিনেমার প্রচার করাই এখন ট্রেন্ড। সব জিনিসেরই ক্ষেত্রে লোকের কিছু খারাপ মতামত যেমন থাকে, তেমনই ভালো মতামতও থাকে। অভিনয়ের ক্ষেত্রে সেরম সুযোগ করে না উঠতে পারলেও কেবলমাত্র আইটেম সং করেই ফেমাস হয়েছেন বহু অভিনেত্রী। তাদের নাচের প্রতিভা দেখানোর জন্য এটাই হয়ে উঠেছে তাদের কাছে সেরা প্ল্যাটফর্ম। সবশেষে আপনাদের কি মনে হয় আইটেম সং ঠিক কতটা জরুরি? সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।